তাহলে ঘুষ হচ্ছে কোনটা? নির্দিষ্ট ভাতায় আপনি একটা কাজ দেওয়া হয়েছে, এর বাইরে যদি আপনি অতিরিক্ত নেন, মিষ্টি খাওয়া, চা খাওয়া, অফিস খরচ 5%, 10% মিষ্টি খাওয়িয়ে যান, এটা হচ্ছে ঘুষ। কোনো সন্দেহ নয়, আনডাউটলি ঘুষ। ঘুষ কাকে বলে? হোয়াট ইজ কল্ড ব্রাইবেরি? ঘুষটা কি এটা আমাদের জানতে হবে। আরবি ভাষায় এই শব্দটাকে বলা হয় রিশওয়াত। রিশওয়া এক বচন, বহু বচন হচ্ছে রুশা, মানে ঘুষ। এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্রাইবেরি। তো ঘুষ বর্তমান সমাজে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে ঘুষ মুক্ত কোনো সেক্টর নেই। এই জন্য কথাই বলে, ফুয়েল না দিলে ফাইল চলে না। যেখানেই যা আপনার ফাইল খুঁজে পাবে না, বলে পাই না। আপনার ফাইল মাসের পর মাস বসে আছেন, টাকা দেননি, কাজ হচ্ছে না, আপনার নাকের ডগার উপর দিয়ে ঘুষ দিয়ে 3 দিনের মধ্যে কাজ ছেড়ে চলে আসবে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। সেই বুখারীর হাদিসের মধ্যে আসছে, হাদিস 2597। ঘুষ কাকে বলে এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যায়। ইস্তামালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান মিনাল আজদি ইউকালু লাহু ইবনুল লুতবিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোক নিয়োগ করলেন। এই লোকটা হলো আজাদ গোত্রের। এই লোকটা হলো আজাদ গোত্রের লোক, এর নাম হলো ইবনুল লুতবিয়া। কি কাজের দায়িত্ব দিলেন? আলা সদাকা, সে দানের সদাকার মাল কালেকশন করবে, সদাকার সম্পদ কালেকশন করার দায়িত্ব দিলেন। সেই বুখারীর বর্ণনা, হাদিস নম্বর বলে দিয়েছি, খুব ভালো করে শুনবেন। তো এই লোক তার কাজ শেষ করে এসে বলছে, সদাকার তুলে এনে বলছে, হাজা লাকুম, এগুলো মানুষ বাইতুল মালের সম্পদে দিয়েছে, এগুলো আপনাদের সম্পদ। আর এই যে পাশে এই মালগুলো দেখছেন, এগুলো মানুষ আমাকে হাদিয়ে দিয়েছে। এটা রাষ্ট্রীয় সম্পদের সরকার বাইতুল মালে দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে দিয়েছে, আর এগুলো আমাকে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন, খেপে গেলেন, আর বললেন, ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি, এই লোকটা তার বাপের বাড়িতে কিংবা তার মার বাড়িতে বসে থাকলো না কেন? বাপের বাড়িতে কিংবা মায়ের বাড়িতে কেন বসে থাকলো না? ফায়াংজুরা, এরপর দেখা যেত ইহুদালাহু আমলা, তাকে কেউ হাদিয়া দিচ্ছে না দেয় না, তাহলে বোঝা যেত, দেখতো সে কে হাদিয়া দেয়। তার মানে বোঝা গেল, কাউকে যখন নিয়োগ দেওয়া হবে নির্দিষ্ট ভাতায় বেতনে, পিয়ন হোক, শিক্ষক হোক, টিচার হোক, কম্পিউটার অপারেটর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, তার একটা নির্দিষ্ট সরকার কর্তৃক ভাতা, রাষ্ট্র কর্তৃক ভাতা দেওয়া হয়। আর বাইরে 1 টাকাও যদি সে উপরে ইনকাম করে, এটাই হচ্ছে ঘুষ। কি হয়েছে ভাই? আজকে ঘুষের রমরমা বাণিজ্য চলছে বিভিন্ন কালারফুল নেম দিয়ে। আজকে ঘুষকে কেউ ঘুষ বলে না। ঘুষ নেই কি নামে জানেন? মিষ্টি খাওয়ার টাকা। মিষ্টি খাওয়াবেন না, চা খাওয়াবেন না, ডোনেশন দিবেন না। আজকে ঘুষের নাম হয়ে গেছে চা খাওয়া, ঘুষের নাম মিষ্টি খাওয়া, ঘুষের নাম ডোনেশন। এই কালারফুল নামে ঘুষের রমরমা বাণিজ্য প্রত্যেকটা সেক্টরে ঢুকে আছে। সম্মানিত ভাইরা, কোন সমাজে বাস করছি আমরা? কি নিয়ে এত বিতর্ক করছি? আপনি মেতে আছেন, মাতিয়ে রেখেছে আপনাকে, আপনি মেতে আছেন, সম্মিলিত মোনাজাত করবেন না করবেন না, ইমামের পিছনে আমিন জোরে বলবেন না আসতে বলবেন, এটা নিয়ে আপনাকে পাগল করে রেখেছে। আর যারা করে রেখেছে তারা বলছে মুসলমান দেখো কত পাগল, এদের হুঁশ, এদের জ্ঞান কত কম, নিজেরা মারামারি করে। আর এই ফাঁকে ময়দান ফাঁকা, যারা বোতলখোর, যারা মাল পাচার করে, যারা মানি লন্ডারিং করে, এদের জন্য দেশটা হয়েছে অভয়ারণ্য। সম্মানিত ভাইরা,
এই সমাজকে মুক্তির চিন্তা করতে হবে, ঘুষ মুক্ত প্রত্যেকটা সেক্টর করতে হবে। এই জন্য দরকার ইসলামী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিসের আলোকে, ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজ বিনির্মাণ করতে হবে। আপনি পাবেন আপনার অধিকার, তখন আপনি সমাজে অভাবী খুঁজে পাবেন না। দান চাইতে আপনার কাছে কেউ আসবে না, জাকাতের টাকা চাইতে আসবে না, শাড়ি চাইতে আসবে না। আপনি খুঁজে পাবেন না কোথায় আছে জাকাত নেওয়ার যোগ্য মানুষ, খুঁজে পাবেন না যদি ইসলামী সমাজ বিনির্মাণ হয়। সম্মানিত হয়, তাহলে ঘুষ হচ্ছে কোনটা? নির্দিষ্ট ভাতায় আপনি একটা কাজ দেওয়া হয়েছে, এর বাইরে যদি আপনি অতিরিক্ত নেন, মিষ্টি খাওয়া, চা খাওয়া, অফিস খরচ 5%, 10% মিষ্টি খাওয়িয়ে যান, এটা হচ্ছে ঘুষ। কোনো সন্দেহ নয়, আনডাউটলি ঘুষ, নিঃসন্দেহ এটা ঘুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে থামলেন না। তুমি বলছো এটা আমাকে সদকা দিয়েছে, বাড়িতে বসে থাকলো না, কে তোমার হাদিয়া দিত দেখা যেত, উপহার কে দিত। তুমি রাষ্ট্রীয় কাজে গেছো, হাদিয়া দিয়েছে, এটা তোমার জন্য বৈধ নয়, এটা ঘুষ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যোগ করে দিলেন, যে ব্যক্তি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইআ, যদি কেউ সাদাকার সম্পদ থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে দায়িত্বর বাইরে সামান্য পরিমাণ কিছু গ্রহণ করে অতিরিক্ত, তার ভাতার বাইরে, ইল্লা জা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই গুপ্ত করা, আত্মসাৎ করা, ঘুষ খাওয়া ওই সম্পদ নিয়ে তাকে উঠতে হবে। সুবহানাল্লাহ বলে। ইয়াহমিলু আলা রাকাবাতিহি, কাঁধের উপরে নিয়ে উঠবে। যদি গরু আত্মসাৎ করে থাকে, যদি সেটা উট হয়, ইন কানা বাঈরান লাহু রুগা, এটা উটের যে শব্দ, সেই উটের শব্দে চিৎকার করতে থাকবে। আও বাকরাতান, যদি এটা গরু হয়, লাহা খুয়ার, হাম্বা হাম্বা করে ডাকতে থাকবে, তার ঘাড়ের উপরে চড়ে থাকবে। যদি সেটা আওসাতান তাইয়া, যদি এটা ছাগল হয়, ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে কাঁধের উপরে বসে আপনার। সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নম্বর 2597, মিলিয়ে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা লিয়াহাদিন শাফাআতান, আপনি কারোর জন্য সুপারিশ করলেন, কারো পক্ষে কথা বলেন, আপনার কথায় একটা কাজ হয়ে গেল। একজন মানুষের কাজ হচ্ছে না, বারবার ঘুরছে, আপনি, আপনার হাত আছে, আপনি একটা ফোন করলেন, ভাই দেখেন তো এটা আমার লোক, একটু সুপারিশ করে দিলেন, তার কাজটা হয়ে গেল। এখন এই যে লোকটা আপনার কাছ থেকে উপকার পেল, সে খুশি হয়ে কী করলো, 1 কেজি মিষ্টি নিয়ে আপনার বাড়িতে হাজির, বা 5000 টাকা নিয়ে হাজির। মেলা ঘুরেছি, আপনি না বললে তো হতো না, এই নেন 5000 টাকা আপনারে দিলাম, 5 কেজি মিষ্টি দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাবিলহা, এরপর এই লোকটা যদি এটা গ্রহণ করে নেয়, ফাআতা বাবা নাজিবা মিন আবওয়াবির রিবা, তাহলে সে সুদের যতগুলো দরজা আছে, সুদের সবচেয়ে বড় একটা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তার মানে এই ঘুষ খাওয়া হচ্ছে সুদের মতো অপরাধ। ঘুষ খেলে যে অপরাধ হয়, সুদ খেলে যে অপরাধ হয়, ঘুষ খেলে ঠিক সম পরিমাণের অপরাধ হয়। আর সুদের অপরাধ কি আপনারা তো জানেন, সুদ কত বড় গুনাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজআ, রিবা মানে সুদ, ইন্টারেস্ট ইংরেজিতে বলে। এই রিবা, সুদ যদি কেউ খায়, এটা 70 রকমের গুনাহ হয়, 70 স্তরের গুনাহ হয়। আইসারুহা, আর এর মধ্যে যত 70 রকমের গুনার মধ্যে সবচেয়ে ছোট নিম্নমানের যে গুনাহটা, সেই গুনাহটা হচ্ছে আইয়ান কিহার রাজুলা উম্মা, এই গুনাহটা হচ্ছে কোনো ব্যক্তির তার মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। মায়ের সাথে ব্যভিচার করা, তার মানে ঘুষ খেলে, সুদ খেলে যেমন মায়ের সাথে ব্যভিচার করার মতো গুনাহ হয়, ঘুষ খেলে ঠিক একইভাবে মায়ের সাথে ব্যভিচার করার মতো গুনাহ হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দিরহামুন ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম, যদি কেউ একটা দিরহামও জেনে শুনে সুদ খায়, এক দিরহামও যদি জেনে শুনে সুদ খায়, তাহলে কি হবে? আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, 36 বার জেনা করলে, ব্যভিচার করলে যে পাপ হয়, এক দিরহাম ঘুষ খেলে তার চাইতো বেশি পাপ হয়। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন না? এক দিরহাম যদি ঘুষ খান, সুদ খান, 36 বার জেনা করলে যে গুনাহ হয় তার চাইতো বেশি গুনাহ হবে এক দিরহাম ঘুষ খেলে বা সুদ খেলে। আস্তাগফিরুল্লাহ। তাহলে আজকে ঘুষ প্রত্যেকটা সেক্টরে কি হচ্ছে আমাদের এই কথাগুলো বলে? আপনার তো পরিবর্তন হবেন না। দাড়ি টুপি ছেড়ে ঠিকই অফিসে চাকরি করতেছেন, দাড়িও আছে, টুপিও আছে, হজও করেন, জাকাত দেন, কিন্তু ঘুষ খুব অনায়াসে সাবলীলভাবে আপনি খেয়ে যাচ্ছেন। কালারফুল নাম দিয়ে মিষ্টি খাওয়ার টাকা বলে, অফিস খরচের কথা বলে। কেন? আপনার বেতন দেয় না? আপনার ভাতা দেওয়া হয় না? আপনি তো জেনে শুনে ওই জব করেছেন, তাহলে ঘুষ নিতে হবে কেন আপনাকে? সুদ নিতে হবে কেন? আপনি পানের দোকান দিয়ে খান, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন। কারণ এই দুনিয়ার সফলতা নয়, এই দুনিয়ার কোনো কিছু নয়, সব কিছু পরীক্ষা আপনার জন্য। সফলতা তো সেই দিন আপনি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতবাসী হতে পারেন, কেবল তখনই আপনি সফল হতে পারেন। সম্মানিত ভাইরা, তাহলে সুদ, ঘুষ হচ্ছে সুদের মতো সমান অপরাধ। এই জন্য ঘুষ বর্জন করতে হবে। যারা খায় তাদেরকে বোঝাতে হবে যে নাম দিয়ে না, যতই নাম চেঞ্জ করেন, যেটা ঘুষ সেটা ঘুষ। সম্মানিত ভাইরা, যারা ঘুষ খায় এরা জুলুম করে, এরা জালেম, এরা জালেম। আর এই জালেমদের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য কথা বলেছেন জালেমদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, কেবল তো তাদেরকেই ধরা হবে, জালেমদেরকে পাকড়াও করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের প্রতি জুলুম করে। আপনি ঘুষ নিয়ে জুলুম করেছেন, ঘুষ কেউ খুশি হয়ে দেয় না। একটা মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে যখন আপনি কাজ করে দেন, জীবনে আপনার জন্য মন থেকে কোনদিন সে দোয়া করবে না। আপনার সামনে যতই মুচকি হাসি দেখ, ভিতরে ভিতরে সে জ্বলবে আর কষ্ট পাবে, আপনার ধ্বংস কামনা করবে। কারণ তাই অন্যায়ভাবে, অনৈতিকভাবে তার সম্পদ আপনি নিয়ে নিয়েছেন। আল্লাহ বলছে এই জালেমদেরকে ধরা হবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এই জালেমেরা মানুষের প্রতি জুলুম করে, পৃথিবীতে অনা সৃষ্টি করে বেড়ায়, অনাচার সৃষ্টি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদেরকে দেওয়া হবে আযাব, শাস্তি। আলীম মানে ভীষণ যন্ত্রণাদায়ক, কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুদ যালিমিন, জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। যারা জালেম, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, জালেম। ঘুষ খেয়ে জুলুম করেছো তুমি, আর এই জুলুম জালেমদেরকে আল্লাহ মোটেও পছন্দ করেন না। সূরা শুআরা 40 নম্বর আয়াত। সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরও বলছেন এই জালেমদের ব্যাপারে, ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না। যারা জালেম তাদেরকে সমর্থন করো না, তাদের এই জুলুমের মাধ্যমে কামানো সম্পদ দেখে লোভ করার দরকার নেই। তুমিও জালেম হওয়ার চেষ্টা করো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে পরিণত হচ্ছে ফাতামাসসাকুম, তোমাদেরকে স্পর্শ করবে। মাসসা মানে স্পর্শ করা, তামাশাকা স্পর্শ করবে। কি স্পর্শ করবে? নার মানে জাহান্নাম। জাহান্নাম জুলুম করলে অবধারিত, কেউ ঠেকাতে পারবে না। কারণ জুলুম এটা মানুষের হকের সাথে সম্পর্কিত পাপ। আপনি ঘুষ খেয়েছেন, কি দিয়ে পূরণ দেবেন মরার পরে? অর্থ নাই, টাকা নাই, কড়ি নাই, কি দিবেন? গরু নাই, বকরি নাই, কি দিবেন? আল্লাহ বলবেন দাও, পরিশোধ করো, জুলুম করেছিল, ঘুষের মাধ্যমে টাকা নিয়েছো, ফেরত দাও। আল্লাহ বলবেন কি দেবো? টাকা নাই। আল্লাহ বলবেন নেকি আছে, দাও, ওটা দাও। নেকি দেওয়া শেষ,
তারপরও ঋণ পরিশোধ হয় না। আল্লাহ বলে নেকি তো নাই, বান্দা বলবে আল্লাহ নেকি শেষ। আল্লাহ বলবেন এবার গুনাহ নাও, তার সব গুনাহ এবার মাথার উপরে চাপিয়ে ঢোকো জাহান্নামে। তাহলে কিসের নামাজ রোজা হজ জাকাত করে কি হবে আপনার? যদি আপনি জুলুমকারী হয়ে থাকেন জাহান্নামে যাওয়াই লাগবে এত কিছু করার পরে আপনাকে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সাবধান হব, সচেতন হব। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে এই জুলুমটা কিয়ামতের ময়দানে গাঢ় অন্ধকার হয়ে সব কিছু আচ্ছন্ন করে ঢেকে ফেলবে, অন্ধকার হয়ে যাবে, জুলমাত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ইয়া ইবাদি, হাদিসে কুদসি এটা, আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, জুলুম করা আমি নিজের জন্য হারাম করে নিয়েছি, আমি কারো প্রতি জুলুম করি না, এটা আমার জন্য আমি নিজেই হারাম করেছি, কোনো বান্দার প্রতি আমি বিন্দু মাত্র জুলুম করি না। আর ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। ফালা তাজালামু, অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করো না, ঘুষের মাধ্যমে একে অপরের সম্পদ আত্মসাৎ করো না, এটা আত্মসাৎ। আপনি যতই নাম দেন, ডোনেশন বলেন, মিষ্টি খাওয়া বলেন, অফিস খরচ বলেন, ঘুষ ঘুষি, কোনো সন্দেহ নেই। যারা ঘুষ খায় সে তো হারাম খায়, কারণ সম্পদের মধ্যে ঘুষের টাকা মিশে থাকলে এই সম্পদ টোটালি হারাম। এই হারাম খেয়ে আপনি বডি বানাবেন, হজ করবেন, জাকাত দিবেন, আল্লাহর কাছে চারানাও ভ্যালু নাই, চারানাও মূল্য নাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম দিয়ে তৈরি হয়েছে ওই বডি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলে। হারাম খেয়ে বডি তৈরি করে জান্নাতে ঢোকা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, এই জন্য ঘুষ বর্জন করতে হবে। ঘুষ খেলে এটা আমানতেরও খেয়ানত করা হয়। এই জন্য যারা ঘুষ খায় একই সাথে অনেকগুলো পাপের বোঝা তার উপরে চাপে, আমানতের খেয়ানত করার পাপ হয়। তা কীভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতা'মালনাহু আলা আমালিন, যদি আমরা কাউকে কোনো কাজে নিয়োগ করি, অ্যাপয়েন্ট করি, কাজে নিয়োগ দিলাম যে তুমি এইটা কাজটা করবা, ফারাযাকনাহু রিজকান, এখানেও কিন্তু ঘুষের সঙ্গে পেয়ে যাবেন। প্রথমে হাদিস বলেছি বুখারী শরীফের, এই হাদিসের ভিতরেও আছে ঘুষটা কি। এরপরে তার জন্য একটা পারিশ্রমিক নির্ধারণ করে দিলাম। কাউকে আমরা কাজের জন্য নিয়োগ করলাম কোনো কাজে, আর একটা বেতন নির্ধারণ করে দিলাম। ফাকাদ আখাযা বাদা যালিক ফামা আখাযা বাদা যালিক, এই বেতনের বাইরে, এই পারিশ্রমিকের বাইরে সে যা কিছু গ্রহণ করবে ফাহুয়া গুলুল, এটাই হলো আমানতের খেয়ানত, এটাই হলো ঘুষ। সুবহানাল্লাহ বলেন। আশা করছি অস্পষ্টতা থাকার কথা নেই। ঘুষটা কি বুঝতে পেরেছি? যেখানেই থাকেন, যাই কাজ করেন, ঘুষ খাবেন না। সম্মানিত ভাইরা, তারপরে ঘুষখোরদের আরও একটা বিষয় হচ্ছে এরা মাজলুমের, এরা যেহেতু জালেম, মাজলুমের বদদোয়া সবসময় তাদের উপরে পড়ে, এরা ভালো দোয়া পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর মাজলুমের দোয়া কিন্তু কবুল হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ মাজলুম যদি বদদোয়া করে দেয় কিন্তু সমস্যা, জীবন শেষ হয়ে যাবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো আড়াল নাই, কোনো পর্দা নাই। অর্থাৎ রাইফেলের গুলি মিস হবে, লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু মাজলুম দোয়া করলে কবুল হয়ে যাবে। টুডে ওয়ার টুমোরো, আজ হোক আর কাল হোক, এটা কবুল হবে। এই জন্য মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। ঘুষ খেয়ে জুলুম করছেন, আর যারা নিরীহ মানুষ, যারা বাধ্য হয়ে দিতে বাধ্য হয়েছে, তার পাওনা যখন সে পায় নাই, তার অধিকার যখন তাকে দেওয়া হয় নাই, নিরুপায় হয়ে যে ব্যক্তি ঘুষ দিতে বাধ্য হয়েছে, আশা করি তাকে হয়তো আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যিনি ঘুষ নিয়েছেন তার কোনো ছাড় নেই, তার কোনো ছাড় নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন
লানাল্লাহু আলা রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায় আর ঘুষ দেয়, এই দুই ব্যক্তিকে, এই দুই দলকে আল্লাহ রাসূল লানত করেছেন। এরা অর্থাৎ আল্লাহ রাসূলের লানত মানে এরা কেউ সফল হবে না। ঘুষ যে দিবে ও ধ্বংস, ঘুষ যে নেবে ও ধ্বংস। এই জন্য ঘুষ দিবেন না, ঘুষ নেবেন না। নিরুপায় যদি হয়, আপনাকে ঠকানো হয়, আপনার অধিকার থেকে বঞ্চিত করা হয়, আপনি যোগ্য অধিকার আপনার, সেক্ষেত্রে যদি নিরুপায় হয়ে কখনো দেওয়া লাগে, তাহলে সেটা আল্লাহ ক্ষমা করবেন আশা করছি। কিন্তু আপনি আপনার কোনো সিরিয়ালের লিস্টে নামই নেই, আপনার মেধার সিরিয়াল হচ্ছে 100, আপনার আগে আরও 99 জন, এই 99 জনের চাকরি হয় না, কাজ হয় না, আপনি 100 নম্বর সিরিয়াল থেকে লবিং করে, গ্রুপিং করে, টাকা দিয়ে সিরিয়াল নিয়েছেন, আপনি ঘুষ দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই আপনিও ধ্বংস হবেন, যে নিয়েছেও ধ্বংস হবে। কথা বুঝবেন ভালো করে, আলোচনাটা রেকর্ড হচ্ছে, এটা দেওয়া হবে ইনশাআল্লাহ, ইউটিউবে আপনারা আবারও শুনতে পারবেন। তাহলে এটা থেকে আমরা বেঁচে থাকবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই কথাটা আগেই বলে দিয়েছি আমি, প্রথম পয়েন্টের ভিতরেই ছিল সহিহ বুখারীর 2597 নম্বর হাদিসের মধ্যে, যে এই যে ঘুষ খেয়ে যে আত্মসাৎ করা হয় সম্পদ, এগুলো কিন্তু কিয়ামতের ময়দানে কাঁধের উপরে বোঝা হবে। গরু যদি আপনি আত্মসাৎ করে থাকেন, এটা আপনার কাঁধের উপরে হাম্বা হাম্বা করে থাকবে। ছাগল আত্মসাৎ করে থাকেন, ছাগল ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে আপনার কাঁধের উপরে বসে। এভাবে উট তা আপনার কাঁধের উপরে তার শব্দে ডাকতে থাকবে। কি নির্লজ্জতার ভিতরে পড়বেন, আল্লাহকে ভয় করেন, জবাবদিহিতা করতে হবে আপনাকে।